নিশ্চয়ই আপনারা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। আইএসএফ এর যিনি প্রধান আয়েশা বেগম, তিনি কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। হ্যাঁ, তিনি কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই রয়েছে। আয়েশা বেগমের স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। যখন আয়েশা বেগম, আইএসএফ এর যিনি প্রধান আয়েশা বেগম যখন থানায় যায়, তার স্বামীর সাথে দেখা করবে বলে যখন থানায় যায়, পুলিশের কাছে বলছে যে আমি আমার স্বামীর সাথে দেখা করব। পুলিশ কি বলছেন জানেন? পুলিশ বলছে এখানে নাই, এখানে আপনার স্বামী নাই। মানুষটা ভাত খাচ্ছিল, ভাত খাওয়া অবস্থায় তাকে যেন কুকুরের মতন টানতে টানতে নিয়ে গেল। মানুষ মনে করলো না, থানায় গ্রেপ্তার করে নিয়ে গেল। থানার বড়বাবু গ্রেপ্তার করালো। আর যখন আইএসএফ এর প্রধান আয়েশা বিবি যখন থানায় যায়, যখন পুলিশকে বলে যে আমি আমার স্বামীর সাথে দেখা করব, পুলিশ বলে আমরা জানি না আপনার স্বামী কোথায়। এই জায়গায় কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি। পুলিশ জনগণের কিন্তু সেবক হয়, আমরা কিন্তু যতটা জানি পুলিশ জনগণের সেবা করার জন্য কিন্তু ডিউটি করে। আজকে পুলিশ কাদের জন্য ডিউটি করছে? আজকে পুলিশ কাদের জন্য ডিউটি করছে? আজকে কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছে আইএসএফ এর প্রধান আয়েশা বিবি। খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন। যেখানে তিনি আছেন সেখানে ধরতে গেলে মানুষই নাই, 8 থেকে 10 জন শুধু মহিলা আছে। সেখানকার কলে নাকি তালা লাগিয়ে দিয়েছে। এখন হয়তো তালা লাগায়নি, পানি আনতে যাচ্ছে, লাঠি সুটা নিয়ে শাসক দলের গুন্ডা বাহিনীরা দাঁড়িয়ে আছে, পানিও খেতে দিচ্ছে না তাদেরকে। খুবই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা কিন্তু রয়েছে। সেখানে মিডিয়ারাও কিন্তু ভয়ে যেতে পারছে না। মানে আপনারা বুঝতেই পাচ্ছেন তো কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা রয়েছে। ওখানে শুধু মহিলারা রয়েছে, সেখানে শুধু মহিলারা রয়েছে, 8 থেকে 10 জন মহিলারা আছে। হাওড়া জেলার কেউ যদি আজকের ভিডিওটি দেখে থাকেন, আপনারা তাদেরকে সাহায্য করুন। তারা কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছেন। আইএসএফ এর প্রধান আয়েশা বেগম আমাদেরকে জানিয়েছে আমি মরে গেলেও আমি আইএসএফ ছাড়বো না। আমাকে ভয় দেখাচ্ছে, আজকে আমাকে আমার স্বামীকে আটকে রেখে আমাকে ভয় দেখাচ্ছে যেন আমি শাসক দলের কাছে বিক্রি হয়ে যাই। এমনটাই কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। তিনি আইএসএফ এর প্রধান হয়েও কিন্তু আজকে জরির কাজ করে কিন্তু সংসার চালাচ্ছে। তিনি তো পারতো কাটমানি খেয়ে সংসার চালাতে, কিন্তু তিনি এটা করেননি। জরির কাজ করে কিন্তু তিনি সংসার চালাচ্ছে। এমন কিন্তু ইমানদার মানুষ কিন্তু দেখা যায় না সমাজে। তাই আমি আপনাদেরকে বলবো, হাওড়া জেলার মানুষদেরকে আপনারা তাদেরকে সাহায্য করুন।